মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? বলে হ্যাঁ কাঁদছি। কেন কাঁদছেন? রাসূলুল্লাহ বলেন, আয়েশা আজকের রাত্রটা হচ্ছে নিসফে মিন শাবান, শবে বরাত। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত সকলকে ক্ষমা করে দিবেন, শুধুমাত্র 5 শ্রেণীর লোক ছাড়া। আমি তাদের জন্য কাঁদছি, তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের দল বেঁধে রাতে করবি, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকেই ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকব। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকব। বিরহের জীবনে শূন্যতায় মনে, বিরহের জীবনে শূন্যতায় মনে, কি নিয়ে আমি বেঁচে থাকব। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকব। ও এ জীবনে ঝড় তুলে বিরহের কান্নারা, সুখ দুঃখ বলে তাই হয়েছি পাগল পারা। তোমার প্রেমের বার সহে না তো আর, কি নিয়ে আমি বেঁচে থাকব। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকব। আলহামদুলিল্লাহ। সম্মানিত মহল্লাবাসী, গ্রামবাসী, পুরকুল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফের বর্তমান গদিনিশীন পীর হযরত মাওলানা ডক্টর সদরুদ্দিন আহমেদ পীর সাহেব কেবলা পুরকুল দরবার শরীফ হুজুরের শুভাগমন উপলক্ষে আজকের এই ইসালে সওয়াব বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ কারি
জামাল উদ্দিন আত-তাহিরি সাহেব সহ আজকের এই মাহফিলের সমস্ত আলোচকবৃন্দ এবং উপস্থিত শ্রোতাবৃন্দ সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই মাসটা হচ্ছে পবিত্র রজব মাস। এই মাসটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া খুব বেশি বেশি আল্লাহ পাকের কাছে করতেন। সেটা হচ্ছে আল্লাহ রাসূল যখন রজব মাস আসতেন তিনি আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ, রজব এবং শাবান এই দুইটা মাস আপনি আমার জন্য বরকতময় করে দেন এবং রমজান পর্যন্ত আমার হায়াতটাকে আপনি লম্বা করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানকে একটা নিয়ামত মনে করতেন। রমজানের রহমত, বরকত, মাগফিরাত এই জিনিসগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য একটা গুপ্ত ধন মনে করতেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসে রমজানের জন্য নিজের হায়াতকে লম্বা করার দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবপ্রাপ্তির পর ওনাকে 3 বছর জেলের ভিতরে আবদ্ধ করে রাখা হলো। মক্কাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারবর্গ যারা ইসলাম কালেমা পড়েছে তাদেরকে বয়কট করেছে। এই বয়কট থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত হওয়ার পর নবুয়তের 10ম বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দ্বীনের কাজ করার ক্ষেত্রে যার ছায়া সবচেয়ে বেশি রাসূলের উপর ছিল, চাচা আবু তালেব এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাত্মকভাবে মর্মাহত হন, তিনি খুব কষ্ট পেয়ে যান। এর কিছুদিনের ব্যবধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুনিয়া থেকে বিদায় নিয়ে তিনি চলে যান। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো মারাত্মকভাবে তিনি ব্যথিত হন। রাসূলুল্লাহর উপরে দ্বীন প্রচারে যে সমস্ত ছায়াগুলা ছিল ছায়াগুলা দুনিয়া থেকে বিদায় নেন। এতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই কষ্ট পান। এরপরে রাসূলুল্লাহ এই মক্কাবাসীর তিরস্কার এবং যন্ত্রণা, নির্যাতন, নিপীড়ন সহ্য না করতে পেরে তিনি তায়েফে চলে যান দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তিনি তায়েফে অবস্থান করেন। সেখানে 1.5 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দ্বীনের প্রতি ডাকেন, মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কপাল পোড়া তায়েফবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ডাকে সাড়া দেন নাই, বরং যত ধরনের যন্ত্রণা কষ্ট রাসূলকে দেওয়া যায় তারা সেটা রাসূলকে দিয়েছেন। এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে রাসূলুল্লাহর পিছনে লেলিয়ে দিয়েছেন রাসূলকে আঘাত করার জন্য। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। তাইফবাসী
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারাত্মকভাবে আঘাত করে রাসূলকে রক্তাক্ত করে দিয়েছে। রাসূলুল্লাহ 1.5 মাস মেহনত করে কাউকে কালেমার পথে আনতে পারেন নাই। কেউ রাসূলের কথায়, রাসূলের ডাকে সাড়া দেয় নাই। রাসূলুল্লাহ ব্যর্থ হয়ে সেখান থেকে আবার মক্কায় ফিরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আবু জাহেল তার দলবল রাসূলকে তিরস্কার করতে শুরু করলো যে, মুহাম্মদ, তোমার সাথে না আল্লাহ আছে? যদি আল্লাহ তোমার সাথে থাইকা থাকে তাহলে তোমার এত দুঃখ, এত কষ্ট কেন? তোমার চাচা দুনিয়া থেকে নাই, চলে গেছে, তোমার বিবি চলে গেছে, তাইফে গেছো, তারা তোমাকে রক্তাক্ত করেছে, আবার মক্কায় ফিরে এসেছো, তোমার এই দুঃখ কি তোমার আল্লাহ দেখে না? যদি সত্যি তোমার সাথে আল্লাহ থেকে থাকে তাইলে তোমার সাথে তোমার আল্লাহ নাই কেন? এই কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরটা ভেঙে যায়। কষ্ট, যন্ত্রণা যেইভাবে দেওয়া দরকার তারা রাসূলকে কথার মাধ্যমে আঘাত করেছে। যখন এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাবাসী বলা শুরু করলো, আমার আল্লাহর দয়া, মায়া, ভালোবাসার দরিয়ার মধ্যে একটা জোশ চলে আসছে। আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, আমার বন্ধুকে মক্কার কাফেররা এই কথা বলে আমার রাসূলের সাথে বলে আমি নাই, আমি নাকি আমার হাবিবের সাথে নাই, আমি এই মক্কার কাফের আবু জাহেল, চোর, ডাকাত, লম্পট আমার রাসূলকে এই কথা বলে কষ্ট দেয়। যাও আমার রাসূলের কাছে তুমি গিয়ে সুসংবাদ দাও, আমি আমার রাসূলকে মেরাজের মাধ্যমে আমার কাছে এনে আমি আমার রাসূলকে দিদার দিতে চাই, বলি সুবহানাল্লাহ। ওইখান থেকে এই রাসূলের মেরাজের যে ঘটনা এবং সূচনা, এই ঘটনার থেকে রাসূলকে যখন মক্কাবাসী কঠিনভাবে আঘাত করতেছিল, তখন আল্লাহ পাক রাসূলের মনটাকে শান্ত করে দেওয়ার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনন্দ এবং খুশি করার জন্য মক্কাবাসীদেরকে আবু জাহেলের যে দলবল আছে তাদেরকে উত্তর দেওয়ার জন্য আল্লাহ পাক তার হাবিবকে সশরীরে মেরাজে নিয়ে গেছেন, বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, জন্মের পর আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম দিয়েছেন যে আমার রাসূলকে তার মা আমিনার কুল থেকে নিয়ে গোটা পৃথিবী ঘুরিয়ে দেখাও আমার সৃষ্টিকে, যে আমি আমার রাসূলকে বানাইলাম কেমন, বলি সুবহানাল্লাহ। সারা পৃথিবী সেদিন আমার রাসূলের ছোট্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গোটা পৃথিবী দেখেছে। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে আমি আমার রাসূলকে কেমন বানাইলাম, গোটা পৃথিবী আমার গোটা সৃষ্টি যেন দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নির্দেশ দিলেন, তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবিহা, বলি সুবহানাল্লাহ। চারদিকে গোটা সৃষ্টি আমার রাসূলকে সেদিন দেখেছে। ঠিক একই ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে যেখানে আল্লাহ তার ঠিক নিচেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়াতে নতুন জন্মগ্রহণ করেছিলেন গোটা পৃথিবীকে আমি দেখিয়েছিলাম যে আমি আমার হাবিব কেমন বানিয়েছি। আজকে আমি আপনাকে দেখাইতে চাই যে আমি গোটা সৃষ্টি, গোটা পৃথিবী আমি কেমন বানিয়েছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেদিন গোটা পৃথিবী, গোটা সৃষ্টিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের আরশের ঠিক কাছ থেকে গোটা সৃষ্টিকে দেখিয়েছে। এইভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক খুশি করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এক সাহাবী বলতেছেন যে তুমি রাসূলের সৌন্দর্য ব্যাপারে একটু আলোচনা করো। তো সাহাবী বললেন যে রাসূল এমন সুন্দর যার এক অঙ্গ, প্রত্যেক অঙ্গ আলাদা আলাদা দেখলে সবচেয়ে সুন্দর, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একসাথে দেখলে আরো বেশি সুন্দর, বলি সুবহানাল্লাহ। তো আরেকজন সাহাবীকে বললেন যে তুমি বলো যে আমার রাসূল কেমন ছিল। তো ওই সাহাবী বললেন যে আমার রাসূল এমন সুন্দর যাকে একবার দেখলে দ্বিতীয়বার দেখতে মনে চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে সুন্দর দেখাই, বলি সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। এই মেরাজের মাস আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় ইবাদতের কথা, যে মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, এই উম্মতে মুহাম্মদীর জন্য নামাজ হাদিয়া হিসেবে নিয়ে আসছেন। এই নামাজ যেন, এই নামাজের কথা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এরপরে রজব মাসের পরেই হচ্ছে শাবান মাস। এই শাবান মাসে আরেকটা রাত্র আছে, নিসফে শাবান।
যেটাকে আমরা শবে বরাত বলে জানি। এই শবে বরাত আমাদের সামনে আসন্ন। এই শবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, বাকি সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, বলি সুবহানাল্লাহ। এই শবে বরাতকে সামনে রেখে এই কথাটাই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে রইলেন। মধ্যরাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। তিনি তাকিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে নাই। তিনি খুঁজতে লাগলেন, ভাবলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো নামাজ পড়ছেন, কিন্তু না, রাসূলকে ঘরের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি রাসূলুল্লাহকে খুঁজতে খুঁজতে চলে গেলেন জান্নাতুল বাকিতে। সেখানে গিয়ে দেখেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? বলে হ্যাঁ কাঁদছি। কেন কাঁদছেন? রাসূলুল্লাহ বলেন, আয়েশা আজকের রাত্রটা হচ্ছে নিসফে মিন শাবান, শবে বরাত। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত সকলকে ক্ষমা করে দিবেন, শুধুমাত্র 5 শ্রেণীর লোক ছাড়া। আমি তাদের জন্য কাঁদছি, তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন, বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার, যাদেরকে শবে বরাতের গুরুত্বপূর্ণ রাত্রিও আল্লাহ পাক ক্ষমা করবেন না। এর ভিতরে প্রথম নাম্বার হচ্ছে যারা আল্লাহ পাকের সাথে শিরিক করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না। আজকে আমাদের সমাজে মানুষ শিরিক করছে, করাচ্ছে, নিজেরা শিরিকের সমর্থন করছে। যারা এই শিরিকের সাথে লিপ্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতেও ক্ষমা করবেন না। যারা মনে করে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, মানুষ, এই কথা যদি মন থেকে কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে না, সে শিরিক করবে। আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আমাকে আপনাকে লালন পালন করেন কে? এই বিশ্বাসে যদি সামান্য কোনো ত্রুটি আসে, আল্লাহর সাথে অন্য কোন সৃষ্টিকে যদি আপনি মিলিয়ে দেন, আপনি শিরিক করছেন। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। শুধু আল্লাহকে মানলেই মুসলমান হওয়া যায় না, কারণ কাফের মুশরিক যারা আছে তারাও আল্লাহকে মানে। নবীজির চাচা আবু তালেব মুশরিক, কিন্তু আল্লাহকে মানে। আব্দুল মুত্তালিব মুশরিক, কিন্তু আল্লাহকে মানে। আব্রাহা যেদিন কাবা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে আসছিলেন, রাস্তার মধ্যে যত ছাগল বকরি পাইছিলেন তিনি সেগুলাকে খেয়ে ফেলছিলেন তার সলবল নিয়ে। কে যেন এসে খবর বলল, ও আব্দুল মুত্তালিব তুমি কাবা পাহারা দিচ্ছ, আব্রাহা তার দলবল নিয়ে এসে কাবা ভাঙবে, প্রতিমধ্যে তোমার ছাগল বকরি যা আছে সবগুলো খেয়ে ফেলছে। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর কাবা শরীফের চাবিটা মুলতাজাম নামক স্থানে রেখে বলছেন, ও আল্লাহ, আব্রাহা যে বাহিনী নিয়ে আসছে তা থেকে বাইতুল্লাহকে রক্ষা করা আমার পক্ষে সম্ভব না। এই ঘর তোমার, আমি জানি তুমি রক্ষা করবে, আমি চললাম। এই কথা বলে আব্দুল মুত্তালিব চলে গেল আব্রাহার কাছে। আব্রাহাকে বলে, আব্রাহা তুমি আমার বকরি পাল খেয়ে ফেলছো কেন? এগুলো আমাকে ফেরত দাও। আব্রাহা সেদিন মুস্কি হেসে আশ্চর্য হয়ে বললেন, ও আব্দুল মুত্তালিব, আমি কাবা ভাঙার জন্য আসছি। যে কাবা দিয়ে তোমরা ব্যবসা করো, তোমাদের রিজিক যোগায়, সেই কাবা ভাঙার জন্য আসলাম। একবারও প্রতিবাদ করলা না, এই কাবা ভাঙা যাবে না। এই কাবাকে বাদ দিয়ে তুমি তোমার বকরির পাল আমার থেকে নিতে আসছো। আব্দুল মুত্তালিব সেদিন ডেকে বলছেন, ও আব্রাহা, এই বাইতুল্লাহ যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহ রক্ষা করবেন, বলি সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ঈমান আনেন নাই, কিন্তু আল্লাহকে ঠিকই বিশ্বাস করত। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম
কোরআনের আয়াত যখন রাসূলুল্লাহর উপর নাজিল হইল, তুর পর্বত থেকে, হেরা পর্বত থেকে রাসূলুল্লাহ মা খাদিজার ঘরে আসলেন। এসে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল চাপা দাও, আমার মনে হয় আমি বাঁচবো না, আমার গায়ে জ্বর চলে এসছে। মা খাদিজা তখনও ঈমান আনেন নাই। মা খাদিজার কাছে তখনও দ্বীনের দাওয়াত যায় নাই। সবে মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কুরআন নাজিল হয়েছে। রাসূলুল্লাহ ভীত সন্তুষ্ট হয়ে ভয় পেয়ে গেলেন, গায়ে জ্বর আসলো। মা খাদিজাকে বললেন, খাদিজা আমাকে কম্বল চাপা দাও, আমার মনে হয় আমি আর বাঁচবো না। মা খাদিজাতুল কুবরা ঈমান আনেন নাই তখনও। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমান অপদস্থ করবেন না। সুবহানাল্লাহ। আমার বোঝানোর বিষয় হচ্ছে, মা খাদিজাতুল কুবরা তখনও তো দ্বীনের দাওয়াত পান নাই, কিন্তু বিশ্বাস করতেন আল্লাহ একজন আছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করবেন না ইয়া রাসূলুল্লাহ। কারণ হচ্ছে ইন্নাকা তাসিলুর রাহিমা, ইয়া রাসূলুল্লাহ আপনি আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করেন না। ওয়াতাসদুকুল হাদিসা, আপনি সব সময় সত্য কথা বলেন। ওয়াতাহমিলুল কাল্লা, আপনি দুর্বল অসহায় মানুষের বোঝা বইয়ে দেন। ওয়াতাসদুকুল মাদুমা, গরিব অসহায় ও সচ্ছল মানুষকে আপনি কামাই রোজগার করে দেন, টাকা পয়সা দেদারসে তাদেরকে দিয়ে দেন। ওয়াতাকরিমুদ দাইফা, আপনি মানুষকে মেহমানদারি করেন। ওয়াতুইনু আলা দাওয়াইবিল হাক্কি, সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি লড়াকু সৈনিকের মতো মাজলুমের পাশে দাঁড়িয়ে যান। বলি সুবহানাল্লাহ। মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই গুণগুলো আপনার ভিতরে আছে, আমি বিশ্বাস করি এই গুণ যার ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই অপমান অপদস্থ করবেন না। মা খাদিজা কিন্তু তখনও ইসলামের দাওয়াত পান নাই, কিন্তু বিশ্বাস করতেন আল্লাহ একজন আছে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, শুধু আল্লাহ মানলেই মুমিন হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ সায়াকুলুনাল্লাহ। আল্লাহ বলেন, ও গো নবীজি, জমিনের মানুষদেরকে যদি আপনি প্রশ্ন করেন, ওই আসমান জমিন কে বানিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলছেন, এই আসমান জমিন কে বানিয়েছেন, এমন প্রশ্ন তাদেরকে করলে তারা অবশ্যই উত্তর দিবে আসমান জমিন আল্লাহ বানিয়েছে। আল্লাহ বলছেন, কিন্তু তারা মুমিন না। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। ওগো নবীজি, মানুষের মধ্যে কত কাছে যারা বলে আমি ঈমান আনলাম, মুমিনান নাস মান ইয়াকুলু আমান্না, আমরা ঈমান আনলাম, আখিরাত বিশ্বাস করলাম, ওয়ামা হুম বিমুমিনিন, ওগো রাসূল তারা কিন্তু মুমিন নয়। কারণ হচ্ছে শুধু আল্লাহকে মানলেই মুমিন হওয়া যায় না। যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আদর্শ আপনার নিজের ভিতরে বাস্তবায়ন না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমা পড়লাম, তাওহীদের একত্ববাদের স্বীকারোক্ত দিলাম, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাসূল হিসেবে গ্রহণ করলাম, আল্লাহকে মানলাম, কিন্তু রাসূলের জীবন আদর্শ নিজের ভিতরে বাস্তবায়ন করতে পারলাম না। মুখের কথার সাথে আমার কার্যক্রম ঠিক নাই। যতক্ষণ পর্যন্ত মুখের কথার সাথে স্বীকারোক্তির সাথে আমার আমল আখলাক চলাফেরা বাস্তবায়িত না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক বলেন তুমি মুসলমান মুমিন নও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শবে বরাতে 5 শ্রেণীর লোককে ক্ষমা করবেন না। তার ভিতরে এক শ্রেণীর লোক হচ্ছে যারা আল্লাহর সাথে শিরিক করে। 2 নাম্বার, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শবে বরাতের রজনীতেও ক্ষমা করবেন না, তারা হচ্ছেন যারা মা বাবার অবাধ্য সন্তান হয়। মা বাবার অবাধ্য সন্তান যারা, মা বাবাকে যারা শ্রদ্ধা করে না, মা বাবার খেদমত যারা করে না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শবে বরাতে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন।
হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট শিশু, গভীর রাতে মা জননীর ঘুম ভেঙে গেছে, মা অসুস্থ। বাইজিদকে ডেকে বলছেন, বাইজিদ পানি নিয়ে আসো, পানি খাবো। ছোট্ট বাইজিদ পানির জন্য গড়ে খুঁজলেন, পাইলেন না। বাইরে ছুটাছুটি করে পানি নিয়ে আসলেন, এসে দেখে মা ঘুমিয়ে গেছে। সারা রাত্র মায়ের পাশে দাঁড়িয়ে রয়েছে, কনকনে শীতের ভিতরে কাঁপছে। ফজরের আযানে মায়ের ঘুম ভাঙে। ঘুম থেকে সজাগ হয়ে তিনি লক্ষ্য করলেন তার সন্তান বাইজিদ পানি নিয়ে দাঁড়িয়ে আছে। মা জিজ্ঞাসা করলেন, বাইজিদ তুমি ঘুমাও নাই? বলে না। কেন ঘুমাও নাই? মা আপনি পানি চেয়েছিলেন, আমি এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আবার যদি আপনার পানির তৃষ্ণা পায় আর আমি যদি আপনাকে পানি সাথে সাথে না দিতে পারি, আপনি কষ্ট পাবেন। বলি সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির মা সাথে সাথে সন্তানকে বুকের সাথে জড়িয়ে নিলেন, কম্বল গায়ে দিয়ে ঘুম পাড়িয়ে নামাজ পড়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে বললেন, ওগো আল্লাহ, আমার বাইজিদকে, ওগো আল্লাহ, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায় দিও। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বানাইছেন, বাইজিদ বুস্তামিকে আল্লাহ তাআলা ওলি বানাইছেন। কার দোয়ায়? মায়ের দোয়ায়। মায়ের দোয়ায় মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য যারা মা বাবার দোয়া নিতে পারবে না, মা বাবার অবাধ্য থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শবে বরাতেও ক্ষমা করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, এসে কাঁদছেন। রাসূল জিজ্ঞাসা করে, আবু হুরায়রা তুমি কাঁদছো? বলে কেন কাঁদছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। রাসূল জিজ্ঞাসা করলেন, মা কেন মেরেছে? বলে ইয়া রাসূলুল্লাহ, যেই দরবারে থাকলে মানুষের হৃদয় শিথিল হয়ে যায়, সেই দয়াল নবী আপনার দরবারে আমি ছিলাম। এই অপরাধে আমার মা আমাকে আঘাত করেছে, আমাকে বলেছে হয়তো তুমি মুহাম্মদের দরবার ছাড়বা, না হয় আমি মাকে তুমি ছেড়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মার ব্যাপারে তুমি আমার কাছে অভিযোগ করছো? মার ব্যাপারে কোনো অভিযোগ আমার কাছে চলে না, তুমি কি জানো না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অভিযোগ করছি না, আমি আপনার কাছে দরখাস্ত করছি, আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কালেমার ছায়া তলে কবুল করে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আবু হুরায়রা, মা সে যদি কাফের হয় তার অবাধ্য হওয়া যাবে না। মা যদি তোমাকে মেরে থাকে এই ব্যাপারে কোনো অভিযোগ আমার কাছে চলে না, তবে আমি দোয়া করে দিচ্ছি। এই কথা বলার পর আল্লাহ রাসূল যখন হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আবু হুরায়রা সাথে সাথে দৌড় মেরে বাড়ির দিকে তিনি দৌড় দিলেন। পথের মধ্যে অন্য সাহাবারা বলছেন, আবু হুরায়রা, তুমি ভদ্র সভ্য মেজাজের মানুষ, তুমি কেন দৌড়াদৌড়ি করছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার রাসূল আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাই আমি আগে গড়ে পৌঁছতে পারবো নাকি আমার আল্লাহ আমার রাসূলের দোয়া আমার মায়ের ঘরে পাঠিয়ে দেই। বলি সুবহানাল্লাহ। তিনি দৌড়ে ঘরে গেলেন, দরজায় কড়া নাড়লেন। নাড়ার পর তিনি বললেন, আমি আমার মায়ের কণ্ঠ থেকে শাহাদাতের বাণী গান শুনতে পাচ্ছি। বলি সুবহানাল্লাহ। তিনি বলেন, আমার মায়ের কণ্ঠটা নরম হয়ে গেল, শিথিল হয়ে গেল। দরজা খুললো, তাকায় দেখে বৃদ্ধ মা, সাদা চুল, চুল বেয়ে বেয়ে পানি জমিনের মধ্যে পড়তেছে। আর ডেকে বলছে, আবু হুরায়রা, মুহাম্মাদের দরবারে থাকার কারণে আমি তোমাকে মেরেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমি গোসল করলাম, পবিত্র হইলাম, আমাকে নিয়ে যাও মুহাম্মাদের দরবারে, আমি পড়তে চাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এ মায়ের দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত জগৎ বিখ্যাত একজন সাহাবী হয়ে গেছেন, যার প্রত্যেকটা হাদিসের কিতাবে এমন কোন পৃষ্ঠা আপনি খুঁজে পাবেন না যেখানে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস নাই। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র
শবে বরাতের রাত্রেও যে সমস্ত মানুষদেরকে বান্দাকে ক্ষমা করবেন না, তার ভিতরে একদল হচ্ছে যারা মার অসন্তুষ্টি নিয়ে কবরে যায়। এজন্য মা বাবা এটা হচ্ছে জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত, তোমার মায়ের পদতলে জান্নাত। মাকে খুশি করে তুমি তোমার জান্নাত কিনে নাও। আপনার মাকে আপনি অসন্তুষ্ট করে আমার মতো 100 হুজুরকে যদি আপনার গোটা সম্পত্তি বিক্রি করে আমাকে খাইয়ে কলা গাছ বানিয়ে ফেলেন, আমাকে লক্ষ লক্ষ টাকা দেন, এই এলাকার যত হুজুর আছে সমস্ত আলেম ওলামাদেরকে যদি আপনি 5টা করে ফ্ল্যাট কিনে দেন, এরপরেও আপনার মা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনার এগুলো কোনো কাজে আসবে না, যদিও আমার আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা হচ্ছে নিজের মা গড়ে অসহায়, ওষুধ কেনার টাকা তার নাই, কিন্তু সে হুজুরকে দিয়ে নিজের কষ্টের উপার্জিত টাকাগুলা আপে তাপে এদিকে সেদিকে বিভিন্ন ভাবে এগুলাকে খরচ করে ফেলছে, কিন্তু তার মার কোনো খোঁজখবর নিচ্ছে না। আপনি যদি আস্ত একটা পুরা বাইতুল মুকাররম কায়তলাতে বানিয়ে নেন, আর আপনার মা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, তাইলে আপনার এগুলা কোনো কাজে আসবে না। যে 5 শ্রেণীর লোককে আল্লাহ পাক ক্ষমা করবেন না, 1 নম্বর যারা শিরিক করবে, 2 নম্বর যারা মা বাবাকে অসন্তুষ্ট রাখবে, মা বাবার সন্তুষ্টি যারা নিতে পারবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতেও ক্ষমা করবেন না। 3 নম্বর যারা সুদ খায়, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যারা ঘুষ খায়, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই ঘুষ এটা এমন একটা বিষয় হয়ে গেছে, এখন সরকারি বিল্ডিং এর প্রত্যেকটা ইটও আপনার কাছে ঘুষ চায়। ঘুষ ছাড়া তাদের থেকে কোনো কাজ, কোনো সেবা নেওয়া যায় না। আজকাল ধর্মীয় যে উপস্থাপনাগুলা, ধর্মীয় যে বিষয়গুলা, মসজিদ মাদ্রাসা, এখানে ওই ঘুষগুলা ঢুকে গেছে। ওই এক কাহিনী শুনছিলাম যে একজন নেতা, উনি নেতা উপজেলা মসজিদে ইমাম নিয়োগ হবে, তার ভাগিনা হচ্ছে একজন আলেম। তো সে ভাবছে আমার মামার মাধ্যমে এই মসজিদে ঢুকে যাব। তো মামাকে বললেন যে মামা আমাকে একটা ব্যবস্থা করে দেন। তো মামা বললেন যে ঠিক আছে ভাইকনা, আমাকে মিষ্টি খাওয়ার টাকা দিস। তো ভাইকনা চিন্তা করলেন মিষ্টি খাওয়ার টাকা আর কয় টাকা হবে, 5,000 টাকা নিয়ে মামার হাতে দিস। মামাকে 5,000 দিলে হবে না, 10 লাখ। তো ভাইকনা ওইটা কয় যে মামা মিষ্টি খাইতে যদি 10 লাখ লাগে, দই খেতে কত লাগে? আপনি চিন্তা করছেন একটা ইমাম যদি 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে মসজিদে ঢুকে তার পিছে নামাজ, কি অবস্থা হবে? এই ঘুষখোর যারা আছে, ঘুষ নিয়ে মানুষকে উপকার করে, ঘুষ ছাড়া কথা বলেন, আল্লাহ পাক পবিত্র শবে বরাতের মতো গুরুত্বপূর্ণ রজনীতেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 5 নাম্বার যারা ভুলেও জিনাখোর, বেবিচার, পরকীয়ায় যারা লিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ রজনীতেও আপনাকে ক্ষমা করবেন। এটা আমাদের ভিতরে অনেক ছড়াছড়ি। এই পরকীয়ার সয়লাব আমাদের সমাজে এমন ভাবে বাড়ছে যে এটা প্রত্যেকটা ঘরে ঘরেই, প্রবাসী, বিশেষ করে প্রবাসী যে ঘরগুলা, এইগুলাতে এই পরকীয়াটা খুব বেশি চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবানে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে এমন কোনো আশঙ্কা নাই। সেই পবিত্র জবান মুবারক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 5 শ্রেণীর লোককে আল্লাহ পাক ক্ষমা করবেন না, তো আল্লাহ পাক ক্ষমা করবেনই না। সুতরাং এই পবিত্র শবে বরাতে যদি আমি আপনি আল্লাহ পাকের দরবারে মাগফিরাত পেতে চাই, তাহলে এই 5টা কাজ থেকে আমাকে আপনাকে অবশ্যই বেঁচে থাকতে হবে। 1 নাম্বার, শিরিক কখনো করা যাবে না। আল্লাহ যেটা পারে অন্য কেউ এটা করতে পারবে এমন ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। 2 নাম্বার, মা বাবার অসন্তুষ্টি কখনোই এটা আপনি কাম্য নয়। মা বাবা যে কোনো ভাবে মা বাবাকে আপনাকে খুশি রাখতেই হবে। আগে মা বাপ, তারপরে অন্যরা। মা বাপকে সবার আগে প্রাধান্য দিতে হবে, তারপরে আরো আনুষঙ্গিক যে ধর্মীয় বিষয়গুলো আছে সেখানে আপনারা করবেন। মা বাবার সন্তুষ্টি, মা বাবার দোয়া যে কতটা পাওয়ারফুল। আব্দুল কাদের জিলানী গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন সবে মাত্র লেখাপড়া শুরু করবেন এমন বয়স তার হয়েছে, সর্বপ্রথম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে তার উস্তাদের কাছে তার মা নিয়ে গিয়েছে। গিয়ে বলছেন যে মা, হুজুর আমার সন্তান
এখনো পর্যন্ত পড়াশোনা শুরু করে নাই, তাকে আপনার কাছে দিয়ে গেলাম, আপনি তাকে লেখাপড়া করে আপনার মতো আলেম বানিয়ে দিবেন, বুজুর্গ বানিয়ে দিবেন। তো উস্তাদ নতুন ছাত্র, তাকে বললেন যে বাবা পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উস্তাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা পড়ায়া তাকে বললেন যে বাবা তুমি এটা বলো তো। কিতাবের ভিতরে আসছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আলহামদুলিল্লাহ থেকে শুরু করেছেন, 18 পারা তিনি উস্তাদকে শুনিয়ে ফেলেছেন। বলি সুবহানাল্লাহ। উস্তাদ আশ্চর্য হয়ে গেছে। মা বলছে যে লেখাপড়া এখন কারো কাছে করে নাই, আমি তার প্রথম উস্তাদ, আমি তাকে আলহামদুলিল্লাহ একটু শিখাইলাম, আর সে আমাকে কোরআন থেকে 18 পারা শোনায়া ফেলছে। তার মাকে ডাকায় আনছে। আপনি বললেন আপনার সন্তান কারো কাছে পড়ে নাই, আর আপনি বলছেন যে আপনার সন্তান তো আমাকে 18 পারা শোনায়া ফেলছে। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা কাঁদতে শুরু করছে, চোখের পানি ছেড়েছে, কাঁদছে। কেন কাঁদছে? আব্দুল কাদের জিলানীর মা চিন্তা করেন, আরে এই সন্তান আমার গর্ভে থাকা অবস্থায় আমি যে আমলগুলা করেছি, এই আমলটা যদি আরেকটু বাড়ায় দিতাম, কুরআন তেলাওয়াতটা যদি আরেকটু বাড়ায় দিতাম, তাহলে আমার আব্দুল কাদের আমার গর্ভ থেকেই পুরা কুরআন শরীফ মুখস্থ করে দুনিয়াতে আসতো। বলি সুবহানাল্লাহ। এই আব্দুল কাদের কেমনি হয়ে গেছে? মার দোয়া ছাড়া, মার পবিত্রতা ছাড়া সন্তান ভালো হবে খারাপ হবে এর ভূমিকা থাকবে মায়ের। মায়ের ভূমিকায় সন্তান আজও যদি সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মতো মায়ের মতো মা পাওয়া যায়, তাহলে এখনো গাউসে পাক দুনিয়াতে আগমন করা সম্ভব। আব্দুল কাদের জিলানীর মা, উনার বাবা, উনার মায়ের যে কাপড়গুলা, এই কাপড়গুলাকেও পরপুরুষের নজর লাগতে দেয় নাই। একদিন আব্দুল কাদের জিলানী গাউসে পাকের মা গোসল করে কাপড়গুলা উঠানে নাড়ছেন। একজন মুসাফির ভিক্ষুক বাড়িতে প্রবেশ করে অসতর্কতা বশত আব্দুল কাদের জিলানীর মায়ের কাপড়গুলা দেখে ফেলেছে। এই বিষয়টা আবার লক্ষ্য করেছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা। তিনি যখন দেখলেন যে তার স্ত্রীর কাপড়গুলা একজন পরপুরুষ দেখেছে, এই কাপড়গুলা তিনি জ্বালিয়ে ফেলেছেন আগুন দিয়ে। এই কাপড়টা তিনি আর তার স্ত্রীকে পরতে দিবেন না। এইভাবে করে গাউসে পাকের মাকে তার বাবা পবিত্র রেখেছেন, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এমন নেককারিনী বান্দির গর্ভে থেকে আব্দুল কাদের জিলানী দুনিয়াতে দিয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষে এক সেমিনারে এক বক্তব্য দিয়েছেন। ওনার বক্তব্যে 70,000 কাফের বেঈমান মুসলমান হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি মায়ের কাছে এসে বলছেন, মা আজকে শোনো, তোমার সন্তানের কারামতি শোনো। তোমার সন্তান খাজা মাইনুদ্দিন চিশতি, তার এক বক্তব্যে আজকে 70,000 কাফের মুসলমান হয়ে গেছে। মা ডেকে বলেন, মাইনুদ্দিন, এটা তুমি মাইনুদ্দিনের কোনো ক্রেডিট নয়, এটা আমি খাজা মাইনুদ্দিন চিশতির মায়ের ক্রেডিট। বলি সুবহানাল্লাহ। বলে মা এটা কেমন করে? খাজা মাইনুদ্দিন চিশতির মা বলেন, ও খাজা মাইনুদ্দিন চিশতি, তুমি যখন আমার গর্ভে ছিলাম, আমি আমার গর্ভটাকে এমন ভাবে হেফাজত করেছি, কোনো হারাম খাদ্য আমার গর্ভে আমি মামার মুখ দিয়ে ঢুকাই নাই, কোনো হারাম ইনকাম আমি স্পর্শ করি নাই। গোটা সময়টা আমি ইবাদত বন্দেগীর ভিতরে ছিলাম। আমি আমার গর্ভকে, আমি তোমাকে আমার গর্ভে এইভাবে হারাম থেকে, বেপরদা থেকে, বেইবাদতি থেকে তোমাকে হেফাজত করেছি। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমার গর্ভে খাজা মাইনুদ্দিন চিশতি দিয়েছে। বলি সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি মায়ের ঘরে আসছেন, মা নেককারিনী ছিলেন বিদায়ী তিনি বড় বুজুর্গ হয়েছে। আজকে আমাদের সম্প্রদায়, আমাদের সমাজের মা বোনেরা পর্দার ক্ষেত্রে তাদের এত বেশি উদাসীনতা যে পর্দা যে একটা ইসলামের ফরজ বিধান, আমার মা বোনেরা এটা আজকে তারা এটা ভাবতেই পারে না। তারা জানেই না যে পর পুরুষের সাথে দেখা করা যায় না, নিজেকে অন্য পুরুষের সামনে উপস্থাপন করা যায় না, এটা আমার মা বোনেরা জানে না। এই মা বোনের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী আর খাজা মাইনুদ্দিন চিশতির মতো এমন বুজুর্গ বের হবেন কি করে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, উনার যখন লেখাপড়ার বয়স হয়েছে, উনি তার সন্তানকে বাইজিদ বুস্তামিকে উস্তাদের কাছে নিয়ে গেছে। গিয়ে বললেন যে উস্তাদ, আমার সন্তানকে আপনার কাছে রেখে গেলাম, যেদিন আমার
বাইজিদ আপনার মতো আলেম হবে, সাধু হবে, সুফি হবে, সেদিন আমি আপনার কাছ থেকে আমার এই সন্তানকে নেব। এর আগে আপনিও তাকে ছুটি দিবেন না, আমিও তাকে নেব না। এই কথা বলে সন্তানকে রেখে এসেছে। কিন্তু বাইজিদ বুস্তামি তো ছোট্ট মানুষ, মায়ের জন্য মন কাঁদে। পড়ালেখা চলছে কিন্তু মায়ের জন্য মনটা কাঁদে। উস্তাদকে গিয়ে বলছেন যে উস্তাদ জি, মাকে দেখলে বলে অনেক সোয়াব, আমি আমার মাকে দেখতে চাই, আমাকে একটু ছুটি দেন। কিন্তু উস্তাদকে তো মা নিষেধ করেছেন, ছুটি দেওয়া যাবে না যতদিন না তার লেখাপড়া শেষ হয়। এই জন্য উস্তাদ বারবার পীড়াপিড়ির কারণে অসাধ্য এক কাজ, অসাধ্য এক পড়া বাইজিদ বুস্তামিকে দিয়ে দিলেন, মানে যেটা বাইজিদ বুস্তামি পারবেন না। মানে মনে করেন যে একদিন একটা মানুষ পড়া শিখতে পারে 1 পৃষ্ঠা, তার উস্তাদ দিয়ে দিছে তার 50 পৃষ্ঠা, যেটা তার পক্ষে সম্ভব না। এই পড়া দেওয়ার পরে বলছে তুমি যদি আগামীকাল এটা আমাকে শোনাতে পারো তাইলে আমি তোমাকে মায়ের সাথে দেখা করার সুযোগ করে দেব। তো বাইজিদ বুস্তামি রাত্রে বেলা পড়ছেন আর আল্লাহর কাছে দোয়া করে কাঁদছেন যে আল্লাহ, মাকে দেখাও তো ইবাদত, মাকে দেখতে মনে চায়। আল্লাহ, আমার পক্ষে তো এই পড়া হাসিল করা সম্ভব না, কিন্তু তুমি তো অসাধ্যকে সাধ্য করতে পারো। তোমার কাছে আমার ফরিয়াদ, আমার এই অসাধ্যকে সাধ্য করার তৌফিক দাও, আমি যেন আমার মায়ের কাছে যেতে পারি। বলি সুবহানাল্লাহ। তিনি গত সামনের দিন, পরের দিন এই অসাধ্য পড়াকে তার উস্তাদকে শুনিয়ে ফেলেছেন। এখন উস্তাদ তো বাধ্য, কারণ তিনি ওয়াদা দিয়েছেন এই পড়া যদি শোনাইতে পারে তাকে মায়ের সাথে দেখা করতে সুযোগ দিবেন। তিনি সুযোগ দিলেন। বাইজিদ বুস্তামি বাড়িতে গেলেন, ঘরের দরজায় গিয়ে কোরআন আনলেন। মা জিজ্ঞাসা করলেন কে? বলে আমি বাইজিদ। মা ভিতর থেকে উত্তর দিলেন যে আমি যে বাইজিদের মা, আমার সন্তান এখন, আমি যা চাচ্ছি আমার সন্তান হোক সেটা এখনো হতে পারে না, আমার সন্তান এখন আসতে পারে না, আমার সন্তান তুমি না। এই কথা বলে তিনি দরজাটা খুললেন না। বাইজিদ বুস্তামি বাধ্য হয়ে তিনি তার মায়ের দরজা থেকে ফিরে আসলেন। আসার পর তিনিও বুঝলেন যতদিন পর্যন্ত তার মায়ের আশা পূরণ না হবে মা তার সাথে দেখা দিবেন। তিনি লেখাপড়া শেষ করে যখন একটা পর্যায়ে তিনি চলে গেলেন, বেলায়াত তার হাসিল হয়ে গেল, তো তার উস্তাদ তিনি ঘুমাচ্ছেন। ঘুমের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাইজিদের উস্তাদ, বাইজিদের মা বাইজিদকে যা বানাতে চাচ্ছে বাইজিদ তা হয়ে গেছে, ইলমে বেলায়াত তার হাসিল হয়ে গেছে, তাকে উম্মতের খেদমত করার জন্য তার মার কাছে ফিরিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। মা যদি এই শক্ত অবস্থান গ্রহণ না করত তাহলে কি বাইজিদ বুস্তামি হতে পারত? ওলি আল্লাহদের কেরামত সত্য না মিথ্যা? যারা আল্লাহর ওলি তারা তাদের যে কেরামত, এটা কি যে অলৌকিক যে বিষয়গুলো, এগুলাকে আপনারা বিশ্বাস করেন? আমার দাদাজান সুফি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি বিদগড়ের এখনো ওনার ভক্তবৃন্দরা আছেন। টিআরআর গাজী মাহাজন নামক এক ব্যক্তি, আমি ওইখানে প্রোগ্রাম করতে গিয়েছিলাম, যখন ঘোষণা করলো যে বিদগড়ের সুফি সাহেব হুজুরের নাতি জুবায়ের আহমেদ সিরাজি আলোচনা করবেন, ওনার ভাতিজা দৌড়ায় আমার কাছে আসছে, বসে আলোচনা শুনছেন। শোনার পর আমাকে বললেন যে আপনার দাদা কেমন লোক ছিল, যে আমার চাচা গাজী মাহাজন উনি ঢাকাতে একটা বেকারি দিয়েছিলেন ব্যবসা, তো ব্যবসায় তার শত্রুরা তাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য কিছু অস্ত্র তার বেকারির ভিতরে রাইখা অস্ত্র মামলায় তাকে ফাঁসিয়ে দিয়েছে। তিনি বাধ্য হয়ে ব্যবসা ছেড়ে বাড়িতে চলে আসছেন। আইসা তিনি ফিকির করছেন কি করা যায়। তার পীর ছিল আমার দাদা। তিনি চিন্তা করলেন যে সুফি সাহেব হুজুরের কাছে যাই, হুজুর দিকে একটু দোয়া নিয়ে আসি। তিনি যখন আমাদের বাড়িতে আসলেন, দাদার সাথে কথা বলার আগেই দাদা বললেন, গাজী মাহাজন আসছো তো? অস্ত্র মামলায় ফাইসা আসছো। বলি সুবহানাল্লাহ। তো আমার দাদা কিভাবে জানলেন তিনি যে অস্ত্র মামলায় ফাইসা গেছেন? দাদার সাথে কি তার কোনো কথা হয়েছে? তখন কি কোনো মোবাইল কন্ট্যাক্ট এগুলা ছিল? এই যে ওলিদের কারামত, এগুলা কি সত্য না মিথ্যা? আমার দাদা, আমি গত কিছুদিন আগে জেনেছি যে আমার এক চাচাতো ভাই তিনি বলছেন যে সুফি সাহেব হুজুর এমন ছিল যে কুরবানির সময় একদিন 3টা গরু তিনি ঈদের নামাজ পড়িয়ে এই গরুগুলাকে জবাই দিবেন, সাথে 4-5 জন মানুষ আছে এটাকে শোয়াবে, কিন্তু দাদা তাদেরকে গরু স্পর্শ করতে দেন নাই। দাদা বললেন যে তোমরা দেখো। দাদা এই গরুগুলার উপর হাত বুলিয়ে দিলেন, বুলিয়ে দেওয়ার সাথে সাথে গরুগুলা শুয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এগুলা এখনো মানুষ যারা আছে সচক্ষে দেখেছে, এই মানুষগুলা আছে। ওলিদের কারামত এটা সত্য। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পথের মধ্যে তিনি দেখতে পেলেন কিছু অগ্নি পূজক আগুনের পূজা করছে।
উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে বললেন, তোমরা আগুনের পূজা করছো? বলে হ্যাঁ, আমরা আগুনের পূজা করছি। বলে তুমি কার পূজা করো? বলে আমি ওই রবের পূজা করি যিনি আগুন সৃষ্টি করেছে। বলি সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বললেন, এই আগুনের উপাসনা যদি তোমরা করো, এই আগুন যদি তোমাদের রব হয়, তাহলে আগুনের ভিতরে হাত দিয়ে দেখাও আগুন তোমাদেরকে রক্ষা করে কিনা। তারা বললেন, এটা কি করে সম্ভব? উনি আমাদের প্রভু, কিন্তু আগুন তো তার ধর্ম হচ্ছে জ্বালিয়ে দেওয়া, আমার হাত তো পড়ে যাবে। উসমান হারুনি বললেন, আমার যে রব, যাকে আমি রব মানি, তিনি তো এমন রব যিনি আগুনকেও আমার জন্য শিথিল করে দেয়। বলি সুবহানাল্লাহ। তো কাফের মুশরিকরা বলল, অগ্নিপূজকরা বলল, যদি তোমার রব এমন হয়ে থাকে তাইলে তুমি আগুনের ভিতরে প্রবেশ করো, তোমার রবের কুদরত আমাদেরকে দেখাও। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে দোয়া করলে এই আগুনের ভিতরে প্রবেশ করলেন, কিন্তু আগুন উসমান হারুনির অঙ্গ প্রত্যঙ্গ একটা পশম পর্যন্ত স্পর্শ করে নাই। বলি সুবহানাল্লাহ। এই সমস্ত ওলিরা, তাদের যে কারামত, এটা ইলমে বেলায়েত যখন আপনার হাসিল হয়ে যাবে, তখন এই অলৌকিক বিষয়গুলো আপনার থেকে ঘটতে থাকবে, আপনি নিজেও এগুলাকে অনুভব করতে পারবেন। এজন্য হক্কানি ওলি যারা আছে, তাদের বেলায়েত আছে, তাদের কারামত আছে, কিন্তু কিছু ভণ্ড ধর্ম ব্যবসায়ী, প্রতারক, যাদের না আছে কোরআনের ইলম, না আছে হাদিসের ইলম, এই মাথার ভিতরে কিছু চুল জট লাগিয়ে, কিছু লাল কাপড় পরে, নিজেকে সাধু দাবি করে, নিজের ব্যাপারে কিছু আবল তাবল কিছু বিষয় মানুষকে বলে বেড়ায়, মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে পথভ্রষ্ট করে, যার ফলে প্রকৃত যে সুফি আছে, প্রকৃত যে আল্লাহর ওলিরা আছে, তাদের বদনাম হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে খুব সাবধান হতে হবে। যার ভিতরে শরীয়ত নাই, যার ভিতরে কোরআন থাকবে না, যার ভিতরে হাদিস থাকবে না, সে কখনো হক্কানি পীর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে কোনো মানুষের কাছে বায়াত নেওয়া যাবে না। দেখতে হবে যে আসলেই কোরআন এবং হাদিসের সুজ্ঞান তাদের ভিতরে আছে কিনা, কোরআন এবং হাদিসের অনুযায়ী তারা পীর এবং ওলি কিনা। যদি এটা হয় তাহলে তাদের বায়াত নেবেন, তাদের সুহবত নেবেন, সুহবতে আহলুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে আউলিয়া আল্লাহ যারা আছে, নেককার বান্দা যারা আছে, তাদের সুহবত নেওয়াটা মুসলমানদের জন্য আবশ্যক। কারণ আপনি যদি মুরব্বি না মানেন, তার মুরব্বি কে হয়ে যায়? শয়তান। কিন্তু মুরব্বি মানে এই না যে গাঞ্জা খায়, আপনার সামনে বসে ধূমপান করে, আপনার সামনে বেগানা নারীর সামনে বসে থাকে, পর্দার কোনো বিধান তার ভিতরে নাই, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, গাঁজা খায়। এই সমস্ত মানুষকে যদি আপনি পীর মনে করেন, তাহলে আপনার দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য আমাদেরকে খুব সাবধান হতে হবে। আমাদের চতুরার পীর সাহেব হুজুর মরহুম আব্দুল খালেক সাহেব কত বড় বুজুর্গ ছিলেন। এই বাংলাদেশ বিখ্যাত একজন বুজুর্গ হচ্ছেন চতুরার পীর সাহেব হুজুর। আমাদের পুরকুলের মরহুম হুজুর কত বড় আল্লাহর ওলি ছিল, এবং ওনার যারা এখন গদিনিসিন সদরুদ্দিন সাহেব সহ যারা আছেন, এরপরে সোনাগান্দার দরবারে আল্লাহু আকবার কত বড় বুজুর্গ, আপনারা তাদের ইতিহাসগুলা জানবেন। কোরআন এবং হাদিস ছাড়া তারা প্রত্যেকে একজন আলেম। আলেম না হয়ে সে পীর হয় কিভাবে, এটাই আমার বুঝে আসে। যে কিছু টাকা আছে, পাক পাঞ্জাতনের একটা নাম দিয়ে, এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। পাক পাঞ্জাতন এটা মুসলিমের একটা শিয়ার। আহলে বায়াতের মহব্বত আমাদের ভিতরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটাকে নিয়ে কি ব্যবসা করা যাবে? আপনার কিছু টাকা আছে, আপনি বিভিন্ন একটা বিষয় পাক পাঞ্জাতনের নাম দিলেন, দিয়ে আপনি নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য নাই, তমিজ নাই, পর্দা আপনার করা লাগে, নারীর সাথে বেপরদার ভাবে আপনি চলাফেরা করেন, আর আপনি দাবি করেন নিজেকে সাধু। আপনাদের কারণে সোনাকান্দার হুজুরের বদনাম হয়, আপনাদের কারণে পুরকুল হুজুরের বদনাম হয়, আপনাদের কারণে সতরার হুজুরের বদনাম হয়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত জালেম, ভণ্ড, প্রতারক থেকে আমাদেরকে সাবধান হতে হবে। খাঁটি আল্লাহওয়ালা যারা আছে, তাদের হাতে বায়াত নিয়ে আমাদের আখিরাতের জীবনকে আমাদেরকে সাজাতে হবে। এজন্য কোনো শয়তান, কোনো ভণ্ড, কোনো প্রতারকের প্ররোচনায় পড়ে আমাদের ঈমানকে আমরা বিক্রি করতে পারবো।
এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম, পবিত্র শবে বরাত সামনে, এখন চলছে পবিত্র মেরাজ। এই যে মেরাজের রজব মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটা বেশি বেশি পড়তেন। তিনি চাইতেন যে আল্লাহ, এই রজব মাস শাবান মাসকে আপনি আমার জন্য বরকতময় করে দেন, রমজান পর্যন্ত আমার হায়াতটাকে লম্বা করে দেন। কারণ রমজানে মাগফিরাত আছে, রমজানের ইবাদতের মজা আছে, আল্লাহ তাআলার কাছে এটার পুরস্কার বেশি। আচ্ছা আপনারা বলুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইবাদত করা কি আবশ্যক ছিল? মানে রাসূল ইবাদত করলে তিনি দামি, আর ইবাদত না করলে তিনি তার দাম কমে যাবে, বিষয়টা কি এমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নামাজ নাও পড়েন, ইসলামের যেই বিধানগুলি তিনি যদি নাও মানেন, তিনি সারা নবী, আল্লাহর পরে যার স্থান। কথা বলেন ঠিক কিনা? তার মর্যাদা ইবাদতের মধ্যে কম বেশি হয় না, তিনি শ্রেষ্ঠ, সর্বকালের শ্রেষ্ঠ। কিন্তু এরপরে এত কষ্ট তিনি কেন করলেন? কথা বলেন, কার জন্য করলেন? এই উম্মতের জন্য করলেন। উম্মতকে শিক্ষা দিচ্ছেন যে উম্মত, রমজান মাস একটা গুরুত্বপূর্ণ মাস, এই মাসটার জন্য আল্লাহর কাছে হায়াত তুমি লম্বা, বরকত জন্য দোয়া করো। এটা রাসূল চেয়ে চেয়ে তিনি উম্মতকে শিক্ষা দিচ্ছেন। রাসূল চাইছেন যে রজব মাস, শাবান মাস এটা বরকতময় হোক, আর রমজান পর্যন্ত তিনি পৌঁছবেন, সেখানে তিনি বেশি বেশি ইবাদত করবেন। এটা দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে উম্মত, তোমরাও রজব এবং শাবান মাস বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করো, রমজান পর্যন্ত আল্লাহর কাছে হায়াত কামনা করো, যেন রমজানের মাগফিরাত তুমি তোমার জন্য নিতে পারো, রহমত নিতে পারো, নাজাত নিতে পারো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য ইবাদত আবশ্যক নয়, তিনি কাঁদেন ইবাদতের জন্য, রমজানের জন্য। আর তার উম্মত আমরা বাজি, আমরা চিন্তা করি যে বাড়ির পাশে যে 10 কানি জমি আছে, এর 5 কানি যদি কিনা যায়, এটা যদি বরট করা যায়, তাইলে আমার আর কোনো টেনশন থাকে না। আমার সন্তানদের যে এই একটা আশা, আমি বাড়ি, বিশাল বড় একটা বাড়ি দিয়ে গেলাম, আমার সন্তানদের যা দরকার দিয়ে গেলাম, তারপরে মরে গেলে আমার কোনো আর দুঃখ থাকবে না, আক্ষেপ থাকবে না। মানে তার বাঁচার উদ্দেশ্য হচ্ছে যে সন্তানের জন্য সে বাড়ি করবে। এটা নিয়ে মানুষের জীবনের লক্ষ্য, এটা নিয়ে মানুষের বাঁচার উদ্দেশ্য। রাসূল তো বলতেছেন, শিক্ষা দিতেছেন যে ইবাদতের জন্য বাসো, জিন্দেগি এটা বন্দেগীর জন্য। যেই জীবন জিন্দেগিতে বন্দেগি না, এটা কোনো জিন্দেগি না। যেই জিন্দেগিতে ইবাদত থাকে না, সেটা কোনো জিন্দেগি থাকে না। কারণ জিন্দেগি তো আল্লাহ দান করেছেন বন্দেগি করার জন্য। বুড়া দাদা, তিনি মৃত্যু সজ্জায়, তার একটা আফসোস, যাহারে মৃত্যুর আগে যদি নাতিন জামাইটা যদি দেখা যাইতে পারতাম। তার খুব আক্ষেপ, তিনি তার পরিবারকে খুব প্যারা দেয় যে আমার নাতিনটাকে, এই একটা আক্ষেপ, আমার নাতিটার জামাইটা যদি দেখতে পারতাম। মানে তার আক্ষেপ থেকে মনে হয় যে কবরে গেলে তাকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে নাতিন জামাইয়ের নাম কি ছিল, সে দেখতে কেমন ছিল। কারণ এগুলো তো তার জানতে হবে, নাতিন বিবাহ দিয়ে না জানলে ফেরেশতারা জিজ্ঞাসা উত্তর দিব কি? এটা নিয়ে মানুষের জিন্দেগির উদ্দেশ্য। কথা বলেন, এটা উদ্দেশ্য। বুড়া চাচা, তার সন্তান, তার স্ত্রী, তার যারা পরিবার আহাল আছে, একটাও নামাজ পড়ে না, এটা নিয়ে তার কোনো আক্ষেপ নেই। বাড়ির পাশে 5 শতক জায়গা, এটা যদি কিনা যায়, তাইলে বাড়িটা সুন্দর হয়, এটা হয়ে গেলে তার মরার পরে সে শান্তি পাবে, এটা নিয়ে তার আক্ষেপ আছে। কিন্তু তার ঘরে বেনামাজির সমাহার, তার ছেলে, মেয়ে, নাতি, পুতি, কেউ নামাজ পড়ে না, চাচার এটা নিয়ে কোনো আক্ষেপ নেই। চাচার আক্ষেপ জাগছে 5 শতক জায়গার জন্য। মানে আমার জিন্দেগির বাঁচার উদ্দেশ্য হচ্ছে 5 শতক জায়গা। আমার নাতিন জামাই, আহারে শেষ বয়সে আমার ছোট ছেলেটারে যদি প্রতিষ্ঠিত করে দিয়ে যেতে পারতাম, তার যদি ব্যবসার একটা ব্যবস্থা হয়ে যাইতো, অথবা ভালো একটা রাষ্ট্রের ব্যবস্থা যদি, মানে সে যদি প্রবাসে যাইতে পারতো, তাইলে মরার পর আমার কোনো সুখ থাকতো না। কত বড় নিকৃষ্ট মন মানসিকতা। তিনি কিছুক্ষণ পরে মরবেন, সামনে তার মৃত্যু, মরণ, তার সন্তান নামাজ পড়ে না, কোরআন পড়তে জানে না, পর্দা করে না, হালাল হারামের তমিজ করে না, সুদ থেকে বাঁচে না, এটা নিয়ে তার সামান্য পরিমাণ কোনো আক্ষেপ নাই। তার আক্ষেপ যার যে ছেলেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। কত বড় নিকৃষ্ট মনা মানুষ। এইগুলা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। ভাই, জিন্দেগিতে যদি ফিকির না থাকে, এটা যে কোনো জিন্দেগি না। ফিকির থাকতে হবে, আমার জিন্দেগির ফিকির থাকতে হবে। এক সাহাবী আকাশের দিকে তাকিয়ে বলতেছেন যে আকাশের তারকারাজি, তোমরা বড় ভাগ্যবান, কারণ তোমাদের যে রব
আমাদেরও সেই রোগ, বলি সুবহানাল্লাহ। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছেন, শুনে রাসূলের কাছে খুব ভালো লাগছে। রাসূল সাহাবীকে ডাক দিলেন, বলেন সাহাবী তুমি এখানে আসো, তুমি যে কথাটা বললা এটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এই কথাটা এমন বেশি হইল যে তোমাদের রব যিনি, আমার রব তিনি, এটা কেমন করে খুব উত্তম, এর থেকে উত্তম কথা কি আমরা বলি না? এর থেকে সুন্দর সাজানো গুছানো শব্দ ব্যবহার করে সুর দিয়ে মানুষকে কাঁদিয়ে এবং কিন্তু করি, কিন্তু আমাদের এইগুলাতে ফিকির থাকে না। কিন্তু সাহাবী যে কথাটা বলেছে যে আকাশের তারা তারকারাজি তোমরাও দামি, তুমি বড় সৌভাগ্যবান, আমিও সৌভাগ্যবান, সবচেয়ে বড় সৌভাগ্যবানের কথা হচ্ছে যে তোমার রব আর আমার রব এক। এই কথাটার ভিতরে ফিকির ছিল। যদি কথার ভিতরে ফিকির না থাকে তাহলে এই কথা আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এজন্য আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জিন্দেগি হচ্ছে বন্দেগীর নাম, আর বন্দেগী আসে ফিকিরের মাধ্যমে। যদি আপনার জীবনের কোনো ফিকির না থাকে, জীবনের যদি কোনো লক্ষ্য উদ্দেশ্য না থাকে, এটার নাম কোনো জিন্দেগি হতে পারে না। এজন্য ভাই খুব ভাবার বিষয়, মৃত্যু আমার সামনে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান, প্রত্যেক দিন এলান হয় যে অমুক মারা গেছে, তমুক মারা গেছে। লা বুদ্দা মিন ইয়াউমিন মাতা উমর, লা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর, যে অবশ্যই অতি নিকটে একদিন মাইকে অ্যানাউন্স হবে যে উমর মারা গেছে। তিনি মৃত্যুকে এমন ভাবে ফিকির করতেন, তিনি প্রতিদিন মৃত্যুকে স্মরণ করতেন। খলিফাতুল মুসলিমিন উনার যখন ইন্তেকাল হইল, উনাকে শহীদ করা হয়েছে। ফজরের নামাজের সময় এক মুশরিক অগ্নি পূজক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে ঢুকলেন। শ্রদ্ধবেশে ঢুকে খলিফাতুল মুসলিমিনের পেটের ভিতরে ছুরি দিয়ে তাকে আঘাত করলেন। তিনি যখন পড়ে গেলেন, সাহাবা ইকরাম তাকে বাড়িতে নিয়ে গেলেন। নেওয়ার পর তাকে শুইয়ে রাখলেন। তার অবস্থা জখমটা এত বেশি হয়েছিল যে তার মুখ দিয়ে যখন ওষুধ দেওয়া হতো এটা পেট দিয়ে বের হয়ে যেত। তো খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন যে আমি হয়তো আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না। তো তিনি তার সন্তান আব্দুল্লাহকে বললেন যে আব্দুল্লাহ তো আখাত্তি আলাল আরদ, আমাকে খাট থেকে নামিয়ে তুমি জমিনে আমাকে রাখো, আর রাখার সময় আমার এই থুতনিটা এমন ভাবে রাখবে যেন আমার মালিকের দরবারে আমার অসহায়ত্বটা প্রকাশ পায়। সুবহানাল্লাহ। এই বিষয়টা, এই কথাটা পাশে থাকা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শুনলেন। শুনে বললেন খলিফাতুল মুসলিমিন, আপনি বলছেন এই কথা যে আপনার অসহায়ত্ব আল্লাহ তাআলা দেখবে আর আল্লাহ আপনার উপর দয়া করবে, আপনি এই কথা বলছেন? তো খলিফাতুল মুসলিমিন উমর বললেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি খলিফাতুল মুসলিমিন, আমি 10 জন সাহাবীর সার্টিফিকেট প্রাপ্ত 10 জনের একজন, আমি রাসূলের শ্বশুর। এই যে কতগুলা গুণ তুমি বললা, এই সবগুলার বিনিময়ে যদি আল্লাহ তাআলা কাল হাসর ময়দানে আমাকে বলে যে ওমর আমি তোকে মাফ করে দিলাম, আমি ওমর এটাই আশা করি, বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন খলিফাতুল মুসলিমিন যাকে রাসূল তার জবানে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই উমর তাকে নিজেকে আল্লাহর দরবারে কতটা ছোট করে, মৃত্যু নিয়ে কি ভাবনা তার। আর আমার আপনার ফিকির কোথায়? আমি যে মরবো এই ফিকিরই তো আমার ভিতরে আসে। আমার চলা ফেরা দেখলে মনে হয় যে আমার থেকে আমি মনে হয় আরো কয়েকশো বছর বাঁচবো, যে আল্লাহ তাআলার কাছে একটা কন্ট্যাক্ট নিয়ে আসছি যে আরো 1-200 বছর আমার দুনিয়াতে হায়াত আছে। 5 শতক জমির জন্য এই জমিটা আমার লাগবে, এটার জন্য অসহায় হোক দুর্বল হোক যেভাবেই হোক এটা আমার দরকার। একজন অসহায় মানুষকে কাঁদিয়ে তার চোখ দিয়ে পানি বের করে এটা আমি নিয়ে আসি, অথচ এই 5 শতক জায়গা সে অসহায়, তার সন্তানদেরকে নিয়ে থাকার জায়গা নাই। এটা হইলে তার জন্য একটু ভালো হয়, সে এটাতে বসবাস করবে তার সন্তানদেরকে নিয়ে। কিন্তু ওই বড়লোক কুলাঙ্গারের কোন নজর এটার উপরে পড়েছে, সে অসহায় কিনা তার এটা দেখার সময় নাই, তার এটা লাগবে। এই জন্য ভাই কবর ফিকির, আমার কবর নিয়ে, আমার বাড়ি জান্নাতে, আমরা জান্নাতে ছিলাম, আবার জান্নাতে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত তো করবেন, এটা সত্য, কিন্তু আমি সেই শাফাআতের যোগ্য কিনা এটা আমাকে ভাবার বিষয়। শাফাআত রাসূল করবেন সত্য, আল্লাহ তার রাসূলকে খুশি করবেন এটাও সত্য, কিন্তু আমি সেই সৌভাগ্যবান হতে পারছি কিনা, পারবো কিনা যে রাসূলের শাফাআত আমার জন্য আসবে, আমি আমার জিন্দেগিটা ওইভাবে করতে পারলাম কিনা, এটা হচ্ছে বাবার বিষয়।
আজকে অধিকাংশ মানুষ বেনামাজি বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, যত পাপাচার আছে সবটা হওয়ার পিছনে সবচেয়ে বেশি যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে অসৎ বন্ধু। অসৎ বন্ধুর সাথে কোনো বেনামাজি তার মায়ের গর্ভ থেকে বেনামাজি হয়ে আসে না। কোন সুদখোর তার মায়ের গর্ভ থেকে সুদ খাওয়া শিখে আসে নাই। কোন না কোন সুদখোর অসৎ বন্ধুর পাশে থাইকা তারপরে সে সুদ খাওয়া শিখছে। কোন বিড়িখোর তার মায়ের গর্ভ থেকে বিড়ি খাওয়া শিখে আসে নাই। কোন না কোন অসৎ বন্ধুর সংস্পর্শে থাইকা এগুলা শিখছে। কোন মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার অবাধ্য নিজে নিজে হয় নাই, কোন না কোন কুলাঙ্গারের সংস্পর্শে থাইকা সেইগুলা শিখছে। অসৎ বন্ধু বড় খারাপ, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা হইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকবা ইবনে মুগীরা মক্কার একজন নেতৃস্থানীয় কাফের। তাদের একটা রেওয়াজ ছিল যে ব্যবসায় যদি খুব বেশি লাভবান হওয়া যায় তাইলে তারা বাড়িতে আইসা ভালো যে মানুষ আছে তাদেরকে খাবার খাওয়ায়। উকবা ইবনে মুগীরা ব্যবসা করে আসছে, লাভবান হয়েছে, হয়ে সে চিন্তা করলো মেহমান খাওয়াইতে হবে, ভালো মানুষ খাওয়াইতে হবে। তো ভালো মানুষটাকে সে চিন্তা করলো মুহাম্মদের চাইতে ভালো মানুষ তো আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। রাসূলকে দাওয়াত করলেন, রাসূল গেলেন, গিয়ে খাবার মুখে নিবেন, এই মুহূর্তে বললেন যে উকবা, তুমি একজন কাফের, তুমি একজন মুশরিক, তুমি জাহান্নামে যাইবা, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারটা গ্রহণ করব, এটা আমি পারছি না। তুমি কালেমা পড়লে মুসলমান যদি হয়ে যাইতা আমরা একসাথে জান্নাতে থাকতাম। তো উকবা ইবনে মুগীরা চিন্তা করলেন যে মুহাম্মদ, মক্কার ভিতরে এটাও প্রচলন ছিল যে কোনো মানুষের বাড়ি থেকে যদি মেহমান না খেয়ে চলে যায় এটা তার জন্য সবচেয়ে বেশি অপমান এবং অপদস্থের একটা বিষয় ছিল। তো চিন্তা করলেন যে মুহাম্মদের মতো লোক যিনি মক্কার সবচেয়ে ভালো, সে যদি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যায় তাহলে এটা তো আমার জন্য খুব খারাপ। তো সে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উসিলায় তাকে ঈমান নামক দৌলত দিয়েছেন, সে কালেমা পড়ছে, বলি সুবহানাল্লাহ। উকবা ইবনে মুগীরা কালেমা পড়ছে, রাসূল তো খুশি হয়ে গেছেন। আরে মক্কার শীর্ষ কয়েকজন নেতৃস্থানীয় কাফের, তার ভিতরে উকবা মুসলমান হয়ে গেছে, আমার শক্তি বাড়ছে, আগামীকাল থেকে আমি প্রকাশ্যে কালেমার দাওয়াত দিব, তাওহীদের বাণী দাওয়াত দিব, রিসালাতের দাওয়াত দিব। রাসূল খুশি হয়ে গেলেন। রাসূল মেহমানদারি গ্রহণ করে বাড়িতে চলে গেলেন। কিন্তু চতুর্দিক দিয়ে ওই যে অসৎ মন্দ বন্ধু আবু সুফিয়ান, আবু জাহেল, সাইবা, আরো যারা কুলাঙ্গাররা আছে তারা বলছেন, দেখছো উকবা ইবনে মুগীরা আসে মুহাম্মদের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কামড়ে সে করছে কি? তাকে তিরস্কার করা শুরু করে। পরের দিন যখন বন্ধুদের সাথে দেখা করতে গেছে তাকে তিরস্কার করতে, বন্ধু সারা জীবন একসাথে খাইলাম, একসাথে চললাম, নেতৃত্ব একসাথে দিলাম, ব্যবসাও একসাথে করলাম, আজকে তুমি মুহাম্মদের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বন্ধু এটা তো তুমি ভালো কাজ করো নাই। তো সে ঈমান তো আনছিল, কিন্তু ওই যে মন্দ বন্ধুদের চক্রান্তে তাদেরকে খুশি করার জন্য, তাদের সাথে থাকার জন্য বলল যে না, কে বলছে, আমি তো এটা ওই এমনিই মুহাম্মদের কথাতে কালিমা পড়ছি, আমি তোমাদের সাথে আসছি। এইভাবে করে তার কপালটা পুড়ে, দেখেন কিভাবে পুড়ে। তো আবু জাহেল যারা আসিল তারা বলতেছে, না দোস্ত, এভাবে কইলে তো হইব না, তোমাকে একটা কাজ করতে হবে, তুমি যদি সত্যিই মুহাম্মদের ধর্ম গ্রহণ না করে থাকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাকে মুহাম্মদের মুখের উপর থুতু মারতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই কপাল পোড়া হতভাগা নালায়েক সে তাতে রাজি হয়ে গেছে। রাসূলকে খবর দিছে, রাসূল তো খুশি, গতকালকে কালেমা পড়ছে, মুসলমান হয়েছে, আজকে হয়তো আরো কাউকে নিয়ে কালেমা পড়ে মুসলমান হবে। রাসূল খুব আনন্দ চিত্রে খুশি হয়ে বুক ভরা আশা এবং ভালোবাসা নিয়ে উকবা ইবনে মুগীরার সামনে আসছে। আসার সাথে সাথে পাপিষ্ঠ এই জাহান্নামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উপর থুতু মারছেন। বলেন নাউজুবিল্লাহ। রাসূলের কলিজাটা ফাইটা গেছে, দুঃখ কষ্ট, আহারে আমার মুখে থুতু মারছে। রাসূলের এই কষ্টটা আল্লাহও সহ্য করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন শরীফে আয়াত নাজিল করে দিয়েছেন 19 পারায় প্রথম পৃষ্ঠায়, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হে রাসূল, আপনি কষ্ট নিয়েন না, এই জাহান্নামী কাল হাসরের ময়দানে সে কাঁদবে, সে বলবে যে আমি যদি মন্দ বন্ধু গ্রহণ না করতাম, কালিমা তো পাইছিলাম,
কালিমার দৌলত তো মুহাম্মদ আমাকে দিছিল, কিন্তু এই মন্দ বন্ধুগুলার কারণে আমি এই কালিমার দৌলত ধরে রাখতে পারি নাই, যার কারণে আজকে আমি জাহান্নামী। সে আক্ষেপ করবে, তার হাত চাপাবে, পা চাপাবে, নিজের দুষ্টগুলা নিজে ছিড়বে আর আক্ষেপ করতে পারবে। সাথে সাথে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এইভাবে করে যত রকমের কষ্ট, যন্ত্রণা, দুঃখ দেওয়া যায় রাসূলকে তারা দিচ্ছে। রাসূলকে বলা হলো পাগল। আল্লাহ পাক তার জবাবে বলেন যে ওমা সাহিবুকুম বিমাজনুন, বলি সুবহানাল্লাহ। কাফেররা রাসূলকে অপবাদ দেয়, আর আমার আল্লাহ তার রাসূলের শানে কোরআনে আয়াত নাজিল করে বলে আল্লাহু আকবার। এইভাবে করে রাসূলকে যত দুঃখ দেওয়া যায়, যত ধরনের শাস্তি, যন্ত্রণা, নিপীড়ন করা যায় তারা করছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধরেছেন, সবর করেছেন। সবর এটা হচ্ছে মুমিনের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য। মুমিন দুঃখ, কষ্ট, যন্ত্রণা এটা আমার জীবনে আসবে, কিন্তু আমাকে ধৈর্য ধারণ করতে হবে। আর এটার পুরস্কার আল্লাহ তাআলার কাছে বিশাল। রব্বুল আলামিন বলেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো বিষয়ের মাধ্যমে পরীক্ষা করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে, বলি সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাআলা ফলস্বরূপ ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, প্রত্যেকটা পরীক্ষায়, নমরুদের আগুনের পরীক্ষা তিনি পাস, কাবা বাইতুল্লাহ নির্মাণের পরীক্ষায় পাস, সন্তানকে মরুভূমিতে রেখে আসার পরীক্ষায় তিনি পাস, আদরের কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি লাগাতে হবে এমন পরীক্ষাও আল্লাহ তাআলা নিয়েছেন, পাস। আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। এই প্রত্যেকটা বিষয়ে সবর ইখতিয়ার করেছে, এই পরীক্ষা তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা বিশ্বের মুসলিম জাতির পিতা হিসেবে কবুল করে নিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এখন আমাদের নবীজির জীবনে কোনো পরীক্ষা আসেন নাই। গোটা পৃথিবীর সমস্ত আম্বিয়া ইকরামদেরকে যেই পরীক্ষা করা হয়েছে, সমস্ত আম্বিয়া ইকরামের সবর ইখতিয়ারের দুঃখ যন্ত্রণা যেই পরীক্ষা, এগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার নবীজির দুঃখ যন্ত্রণার সবর ইখতিয়ারের, দুঃখ ইখতিয়ারের সবর ইখতিয়ারের পরীক্ষাগুলি যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত আম্বিয়াদের তুলনায় আমার নবীজির দুঃখ কষ্ট যন্ত্রণার পরীক্ষার সবর ইখতিয়ারের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলকে বলা হয়েছে পাগল, আল্লাহ তাআলা সাথে সাথে বলেছেন ওমা সাহিবুকুম বিমাজনুন, আমার রাসূল পাগল নন। বলে কাফেররা, উত্তর আসে কোথায়? কোরআনে বলেছে গণক, মুহাম্মদ গণক। আমার আল্লাহ বলেছেন যে না, ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নয়। তারপরে বলছেন যে যেহেতু কবি হয়ে গেছে, আল্লাহ পাক বলছেন যে না, আমার রাসূলকে আমি কবিতা শিখাই নাই, তিনি কবি নন। এরপরে বলা হয়েছে গণক। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করছেন যে না, আমার রাসূল গণক নয়, আমার রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, বলি সুবহানাল্লাহ। তিনি মানব জাতির জন্য রহমত, জিন জাতির জন্য রহমত, মৎস্য কুলের জন্য রহমত, তিনি পক্ষী কুলের জন্য রহমত। গোটা পৃথিবীতে আল্লাহর সৃষ্টির ভিতরে যত কিছু যা আছে সব কিছুর জন্য রহমত হচ্ছে আমার নবী, বলি সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন বড় মনের অধিকারী, ব্রড মাইন্ডেড, সংকীর্ণ মনা আল্লাহ রাসূলের ভিতরে ছিল। কিন্তু আমরা মুসলমান খুব সংকীর্ণ মনা। আমরা একজনের সাথে আরেকজনের দেখা হলেই প্রথমে প্রশ্ন করি তুমি কোন পীরের মুরিদ। সে যদি এক পীরের মুরিদ হয়, যার সাথে দেখা হয়েছে সে যদি আরেক পীরের মুরিদ হয়, তাহলে তার সাথে তার বনে না। এই সংকীর্ণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা সকলে মুসলমান। তুমি কোন দল করো, আওয়ামী লীগ না বিএনপি? আওয়ামী লীগ বিএনপির সাথে বনাবন্তি নাই, বিএনপি আওয়ামী লীগের সাথে কোনো বনাবন্তি নাই। কিন্তু আমার রাসূল তো এই সংকীর্ণ মনা ছিলেন না, তিনি তো সবার জন্য ছিলেন। আমরা একজন আরেকজনের ঘরে যাই না, একসাথে দুইজন বসে খাইতে পারি না। আমরা নিজেদের ভিতরে কত ধরনের বিভেদ সৃষ্টি করে রেখেছি।
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমন ছিল? আমরা মুসলমান আজকে মুসলমানের সাথে এক হতে পারি না, মত পার্থক্যের কারণে মানুষকে ঘৃণা পর্যন্ত করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হেঁটে যাচ্ছেন, এক ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন তার সম্মানে। তো এক সাহাবী বললেন যে ইন্নাহু ইয়াহুদিয়ান, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য দাঁড়িয়েছেন? সে তো ইহুদি। তো রাসূল বললেন আওয়ালাইসা নাফসা, সে কি মানুষ না? একজন মানুষের সম্মানে, সে বেদর্মী কাফের মুশরিক, তার সম্মানে আমার রাসূল দাঁড়িয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান হয়ে একজন আরেকজনকে সম্মান করতে জানি না। একজন আমার পীর ভিন্ন হওয়ার কারণে, মতাদর্শ ভিন্ন হওয়ার কারণে, রাজনৈতিক দল ভিন্ন হওয়ার কারণে আমরা একে অপরের প্রতি বিদ্বেষ ছড়াই। তার চেহারা পর্যন্ত আমি দেখতে চাই না। একজন শাস্ত্রে ঢুকে আরেকজন বের হয়ে যায়। শুধু বেরই হয় না, তার ভিতরে যত ষড়যন্ত্র আছে করা যায়, সমালোচনা গীবত যা আছে সবটা করা যায়। কিন্তু রাসূলের আদর্শ তো এটা ছিল না। রাসূল তো সংকীর্ণ মনা ছিলেন না, তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, তিনি সবার জন্য রহমত। 7 জন ইহুদি পাদ্রী খবর দিছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন, কোথায় বসাবেন? এক সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা পাহাড়ের কিনারায় তাদেরকে বসতে দেই। তো রাসূল বললেন যে না, তারা মেহমান, তারা আবার অন্য ধর্মের মুরব্বী আলেম, তাদেরকে সেখানে বসানো যায় না, তাদের শানের সাথে যায় না। তো আরেকজন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাগানের খেজুর গাছগুলো আমি কেটেছি, এই খেজুর পাতাগুলা মরুভূমির বালুর উপরে রেখে তারপর এখানে তাদেরকে বসতে দেই। তো রাসূল বললেন যে না, তারা মেহমান, তাদেরকে মরুভূমিতে বসানো যাবে না। তো রাসূল জায়গা বের করতে করতে তারা চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর দরজা খুলে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মসজিদে নববীর ভিতরে তাদেরকে বসায় দিলেন, তাদের সাথে বসে কথা বললেন। ইহুদি কাফের মুশরিক তাদের আলেমদেরকে তিনি মসজিদে নববীতে ঢুকিয়ে দিলেন। আর আমাদের হানাফি ভাইয়েরা আহলে হাদিসের মসজিদে যেতে পারে না, আহলে হাদিসের ভাইয়েরা হানাফি মসজিদে আসতে পারে না। আমরা মসজিদ বানাই, যেটা হানাফি মসজিদ, এটা আহলে হাদিস মসজিদ। এই বৈষম্য এটা আমাদের থেকে দূর করতে হবে। আমরা সবাই মুসলমান, আল মুসলিম আখুল মুসলিম। মতাদর্শ ভিন্ন থাকতেই পারে, এটা থাকবেই। এটা সিফিনের যুদ্ধও হয়েছিল, সাহাবায়ে কেরামের যুগেও এটা ছিল। আপনারা সকলেই জানেন যে সিফিনের যুদ্ধ মুসলমান হয়েছিল, কোনো কাফের মুশরিক বেঈমানের সাথে এই যুদ্ধটা হয় নাই। দুইটা দল ছিল, একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনেই সাহাবী, উভয় পক্ষই মুসলমান। নিজেদের ভিতরে কিছু ভুল বোঝাবুঝির কারণে যুদ্ধ হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ সেখানে হয়েছিল। এই মতাদর্শ ভিন্ন, এটা আগে থেকেই চলে আসছে। এই জন্য একজনকে কাফের বলে দেওয়া, একজনকে মুসলমান থেকে বের করে দেওয়া, এটা আমাদের রাসূলের আদর্শ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বড় মনের অধিকারী, তিনি রাহমাতুল লিল আলামিন। আমি সবাইকে ভালোবাসি। এখন আমার কবরের হিসাব আমি দেব, আপনারটা আপনি দিবেন। এই জন্য মানুষকে ঘৃণা, রাসূল কি কখনো মানুষকে ঘৃণার মাধ্যমে, তিরস্কারের মাধ্যমে দ্বীনের দাওয়াত দিয়েছে? মানুষ ভালোবাসা দিয়েছে, রাসূল মানুষকে ভালোবেসেছে। তায়েফের ছেলেরা রাসূলকে যখন আঘাত করলো, জিবরাইল এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন এই পাহাড় দিয়ে তাদেরকে, জমিনে পাহাড় ভেঙে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। রাসূল বললেন যে না, তারা আমাকে চিনে নাই, তার সন্তানেরা আমাকে চিনতে। বলি সুবহান। তাইলে আমাদের ভিতরে এত বিভেদ থাকবে কেন? এই জন্য আসুন আমরা সকলে এক হই। আমরা আমাদের নবী এক, আমাদের প্রভু এক, নবীর উম্মাহ জীবন বিধান এক, ওই সে বাণী কুরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মাহ জীবন বিধান এক, ওই সে বাণী কুরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা? আমাদেরকে এক হতে হবে। আমাদের এই নিজেদের এই গুতাগুতির ভিতরে কারণে কাফের মুশরিক বেঈমানেরা আমাদের উপর তাদের কর্তৃত্ব চাপিয়ে দিচ্ছে। এক ইহুদি পণ্ডিত তিনি বললেন যে মুসলমানদের কাছে কোরআন আছে, এই কোরআন থাকা সত্ত্বেও মুসলমানরা কেন তারা অন্যদের উপর রাজত্ব করতে পারছে না? তার প্রথম কারণ হচ্ছে যে তারা কোরআন মানে না। আমাদের কাছে কোরআন আছে, এই কোরআন হুদা, এই কোরআন সবার জন্য, হুদাল্লিন নাস। এই কোরআন আল্লাহ তাআলা সবার জন্য, এটা শুধু হুদাল্লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য এমন না। হুদাল্লিল মুসলিমিন, মুসলমানদের জন্য এমন না। হুদাল্লিন নাস, এটা সমস্ত মানুষ, সে হোক কাফের, হোক মুশরিক, হোক অগ্নিপূজক, যেই ধর্মেরই হোক। কোরআন কি শুধু মুসলমানদের? এটা কি শুধু মুসলমানদের জন্য নাজিল হয়েছে?
এটা সবার জন্য। রাসূল কি শুধু মুসলমানদের? রাহমাতাল লিল আলামিন তিনি কি রাহমাতুল লিল মুমিনিন? শুধু মুমিনদের জন্য রহমত? আমার রাসূলের উসিলায় এই গাছ অক্সিজেন দেয়, আমার রাসূলের উসিলায় মাছ খায়, আমার নবীজির উসিলায় আমরা খাই, জিনেরা খায়, পক্ষীগুলা খায়, কাফের মুশরিক বেঈমানেরাও যে রিজিক পায় এটা আমার নবীজির উসিলায়। সুবহানাল্লাহ। তাইলে আমাদের নবী সবার। হয়তো মানুষ এটা মানে না মানার কারণে তারা তাদের কপাল খাবে, তাদের এটা বিষয়, কিন্তু আমার রাসূল সকলের। কোরআন এটা সকলের, এটা শুধু আমাদের মুসলমানদের না। আমরা আমাদের জীবনে 3টা বিশাল বড় ভুল করেছি, যার ফলে আমরা আমাদের এই ক্ষতিগ্রস্ততার ভিতর থেকে আমরা বের হতে পারছি। প্রথম ভুল, আমরা ইসলাম ধর্মকে মনে করেছি গতানুগতিক একটা ধর্ম। দ্বিতীয় ভুল, আমরা কোরআনকে মনে করেছি গতানুগতিক একটা পুস্তক। আর 3 নাম্বার যে ভুলটা আমরা করেছি সেটা আমরা মনে করেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র একজন ধর্মীয় নেতা। এই 3টা ভুল আমাদের দুনিয়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা আখিরাতেও আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। ইসলাম ধর্ম শুধু গতানুগতিক একটা ধর্ম নয় যে আপনি কিছু মাহফিল করবেন, কিছু কোরআনের কথা তাকে শুনিয়ে দিবেন, আর আপনার এই ইবাদতের যে বিষয়গুলো এই সময় আপনি কোরআনকে মানবেন, ইসলাম ধর্মটাকে মানবেন, আর অন্য সময় আপনি আপনার নফসের কথা মানবেন, নফসের পূজা করবেন। এটা ইসলাম ধর্ম না। ইসলাম ধর্ম একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেটা আপনার জীবনের খণ্ডিত অংশ নয়, বরং আপনার পূর্ণাঙ্গ জীবনকে নিয়ন্ত্রণ করে। আপনার পূর্ণাঙ্গ জীবনটাকে আপনার জন্মের প্রথম সেকেন্ড থেকে নিয়ে জীবনের শেষ সেকেন্ড পর্যন্ত এই পুরো সময়টা আপনাকে ইসলাম ধর্ম নিয়ন্ত্রণ করে। আল্লাহ রাব্বুল আলামিন, একজন রাখাল যখন তার গরু জমিতে দিয়ে আসে, তার নির্দিষ্ট একটা এরিয়া আছে, এতটুকু পর্যন্ত আমার গরুটা যেতে পারবে, ঘাস খেতে পারবে, এর বাইরে যেতে পারবে না। এজন্য তাকে রশি দিয়ে বেঁধে তারপরে সে আসে, যার ফলে নির্দিষ্ট এরিয়ার বাইরে সে ঘাস খেতে পারে না। আল্লাহ পাক চতুষ্পদ জন্তু থেকে মানুষকে মূল্যবান করেছেন, মর্যাদা দিয়েছেন। এই জন্য প্রকাশ্য কোনো দড়ি দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁধেন নাই, কিন্তু একটা অদৃশ্য দড়ি দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বেঁধেছেন। সেই দড়িটার নাম হচ্ছে ঈমান। বলি সুবহানাল্লাহ। ঈমান নামক দড়ি দিয়ে আমাদেরকে বেঁধে আল্লাহ তাআলা বলেছেন যে এটা মদ, এটা জুয়া, এটা পরের হক নষ্ট করা, এটা জিনা, এটা হচ্ছে মাপে কম দেওয়া, তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার বর্ডার। খবরদার এগুলার ধারে কাছেও যাওয়া যাবে না, ফালা তাকরাবুহা, এগুলার ধারে কাছেও যেতে পারবে না। ঈমান নামক অদৃশ্য দড়ি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁধে আল্লাহ তাআলা আমাদেরকে বর্ডার দিয়েছে। পরের হক নষ্ট করা যাবে না, এটা একটা হক, এটা হচ্ছে বর্ডার। মানুষকে অপমান অপদস্থ করা যাবে না, সুদ খাওয়া যাবে না, মাপে কম দেওয়া যাবে না, বেপরদায় চলা যাবে না। নির্দিষ্ট এরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। তো আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় যে ভুলটা করেছি সেটা হচ্ছে ইসলামটাকে আমরা গতানুগতিক একটা ধর্ম মনে করেছি। দ্বিতীয় আমরা যে ভুল করেছি সেটা হচ্ছে কোরআনকে আমরা গতানুগতিক একটা পুস্তক মনে করেছি, যেটাকে আমরা সকালবেলা একটু পড়ে এটাকে আমরা আমাদের ঘরে সাজিয়ে রেখেছি। যখন আমার বক্তব্য শেষ তারপরে এটাকে সাজিয়ে রেখে দিলাম, তারপরে বছরে একবার আমার বাবার যখন মৃত্যুবার্ষিকী আসে তখন এটা খুলে এটা আমি হুজুরকে পড়তে দিই। গতানুগতিক একটা পুস্তকের মতো আর কি, যে মনে চাইলে পড়লাম আর মনে চাইলে না এটা রেখে দিলাম। কিন্তু কোরআন গতানুগতিক কোনো পুস্তক নয়। কোরআন হচ্ছে হুদাল লিন-নাস, এটা মানুষকে পথ দেখায়, এটা মানুষকে ঈমানের দিকে ডাকে। এই কোরআন তো সেই কোরআন যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক দীর্ঘ 23 বছরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত। আল্লাহু আকবার। সেই কোরআন, আপনি কোরআন আল্লাহ পাক এটাকে হুদাল লিন-নাস বানিয়েছে, মানুষের জিন্দেগি এটা পরিবর্তন করবে। হুদাল লিন-নাস মানুষকে পরিবর্তন করবে। আর আপনার যদি জিন্দেগি পরিবর্তন না করে তাহলে বুঝতে হবে যে আপনি যথাযথ শুনছেন না কোরআন। কারণ কোরআন তো এমন কিতাব যেটা মানুষ কাফের মুশরিকদের জিন্দেগি পরিবর্তন করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়তেন, রাসূলুল্লাহর জবানে কোরআন তেলাওয়াত শুনে কাফের মুশরিক যারা
আপাত মস্তক যারা কুফরিতে নিমজ্জিত ছিল, মানব চরিত্রের সর্বনিকৃষ্ট চরিত্র যাদের ছিল, তারা রাসূলের জবানের কোরআন তেলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন পারবো না? আমাদের তো বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমি মুসলিম সমাজে জন্মগ্রহণ করেছি, আমি মুসলিম অধ্যুষিত এলাকায় জন্মগ্রহণ করেছি, কোরআন আমার, এটা আমার ধর্মীয় পুস্তক, তাহলে এই কোরআন আমার জিন্দগি পরিবর্তন করছে না কেন? গতানুগতিক শোনা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে যেভাবে শোনা দরকার সেই শোনা আমার হচ্ছে না। ফজরে শোনা হয়, মাগরিবে শোনা হয়, এশারে শোনা হয়, কিন্তু এটা আমার জিন্দগির কোনো পরিবর্তন আনছে না। বুঝতে হবে যে কোরআন আমার যথাযথ শোনা হচ্ছে না। কবি ইকবাল বলেন, কবি ইকবাল তিনি বললেন যে जुनाते खुद राह पर और लाखों को हादी बन गई, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লাহু আকবার। কবি ইকবাল বলছেন যে হে রাসূল, আপনি কেমন ছিলেন, কি ছিলেন আপনি? जुनाते खुद राह पर, যারা নিজেরাই রাস্তা চিনতো না, जुनाते खुद राह पर और लाखों को हादी बन गई। আপনার স্পর্শ পেয়ে আপনার নজর যার উপরে পড়ছে সে অন্যের পথ প্রদর্শক হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। মানে যারা নিজেরাই দিন বুঝতো না, আপনার নজর তাদের উপর পড়ার কারণে তারা নিজেরাই এখন অন্যকে পথ দেখায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর তার এক সপ্তাহ ব্যবধানে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতেই 6 জন শানদার সাহাবী কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলি সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর ইবনে আওয়াম, হযরত সাদ ইবনে আবি আক্কাস সহ শানদার 6 জন সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের দাওয়াতেই মুসলমান হয়ে গেছে, অথচ যারা নিজেরাই দিন বুঝতো না। রাসূলের নজর আবু বকরের উপর পড়েছে, এই আবু বকর আবার অন্যদের উপর নজর দিয়েছে, তারা এখন দিনের দারক এবং বাহক হয়ে গেছে। সুবহানাল্লাহ। जुनाते खुद राह पर और लाखों को हादी बन गई, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा दिया। কবি ইকবাল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কেমন নজর ছিল আপনার, যে আপনার নজর যার উপরে পড়লো সেই পরিবর্তন হয়ে গেল, সেই মুসলমান হয়ে গেল, দিনের ছায়া চলে চলে আসে। তারা যদি মুসলমান হতে পারে, কুফরি থেকে ঈমানের নূরের চলে আসতে পারে এই কোরআন দ্বারা, রাসূলুল্লাহর সংস্পর্শের মাধ্যমে, তাহলে আমরা পারবো না কেন? বুঝতে হবে যে আমার এই কোরআন গতানুগতিক শোনা হচ্ছে, যেভাবে শোনা দরকার সেইভাবে শোনা হচ্ছে। এই জন্য আমাদের জীবনের দ্বিতীয় যে ভুলটা আমরা করেছি সেটা হচ্ছে কোরআনকে আমরা গতানুগতিক পুস্তক বানিয়ে ফেলেছি। আমাদের সন্তানদেরকে মক্তবেও আমরা পাঠাইতে পারি না। মক্তবে সন্তান যায়, সেখানে পড়লো কিনা, তার পড়া হচ্ছে কিনা এই খবরও আমরা নিচ্ছি না, কিন্তু সেই স্কুলে যাচ্ছে কিনা, সেই স্কুলের পড়ালেখাটা সঠিকভাবে করছে কিনা এটার খবরদারি ঠিকই করছে। তো আপনি যেই মূল্যায়ন করলেন কোরআনকে, কোরআন তো আপনাকে সেই মূল্যায়নই করবে। আপনি যেখানে কোরআনকে রেখেছেন কোরআন তো আপনাকে সেখানেই রাখবে। আপনি যখন বাস করে কোরআনকে আপনার ঘরের তাকের উপর রেখে দিলেন, তা আল্লাহ তাআলাও তো আপনাকে সেভাবে বাস করে আপনাকে হেদায়েত থেকে অনেক দূরে রেখে দিবে। তৃতীয় যে ভুলটা আমরা আমাদের জীবনে করেছি, যে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গতানুগতিক একজন ধর্মীয় নেতা মনে করেছি। তিনি ধর্মীয় নেতা, শুধু গতানুগতিক একজন ধর্মীয় নেতা নয়, তিনি সমস্ত মানুষের নেতা, তিনি সমস্ত সৃষ্টির নেতা। আমার আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, রবের রববিয়ত যতটুক পর্যন্ত, আমার রাসূলের রিসালাত ততটুক পর্যন্ত। বলি সুবহানাল্লাহ। তিনি কি গতানুগতিক একজন ধর্মীয় নেতা, যে ধর্মের ক্ষেত্রে আমি রাসূলকে অনুসরণ করব, আর বাকি যে ফর্মালিটি আছে সেখানে আমি আমার নফসের পূজা করব? এই সাহস আমাকে কিভাবে হয়? তিনি ধর্মীয় না, তিনি কালো এবং সাদার এই যে বর্ণবিদ্বেষ, বর্ণের ব্যবধান দূর করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নারীদেরকে অধিকার দিয়েছেন, যে নারীদের আইয়ামে জাহিলিয়াতে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তাদের সন্তানদেরকে তারা জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলত, সেই নারীদেরকে এত অবহেলা করা হতো সে আইয়ামে জাহিলিয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ইসলাম প্রতিষ্ঠিত করলেন, তিনি নারীদেরকে অধিকার দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কি অধিকার দিলেন? আমাদের এক শ্রেণীর, আমাদের দেশের এক শ্রেণীর কিছু
নামধারী কিছু মানবতার ফেরিওয়ালা তারা বলেন যে নারীদের উপর অবিচার করা হয়েছে। কি অবিচার করা হয়েছে? যে আল্লাহ তাআলার আইন হচ্ছে ইউসিকুমুল্লাহু, যে আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন যে একজন বাবার সন্তান তার পিতৃর রেখে জায়গা যে সম্পত্তি আছে, সন্তানের যতটুকু ভাগ থাকবে তার অর্ধেক থাকবে একজন মেয়ের জন্য। আল্লাহ তাআলা তার উপর জুলুম করেছে যে ছেলেকে দিল 2 ভাগ, মেয়েকে দিল 1 ভাগ। এটা নাকি আল্লাহ তাআলা জুলুম করেছেন বলে নাউজুবিল্লাহ। এটা আল্লাহ তাআলার বাবার দায়িত্ব। বিবাহ দেওয়ার পর এই নারীর ভরণ পোষণ দিবে তার স্বামী, বৃদ্ধ বয়সে এই নারীর ভরণ পোষণ দিবে তার সন্তান। আরেকজন সন্তান জন্মগ্রহণ করার পরে বালেগ হওয়া পর্যন্ত শুধু বাবা দিবে, এরপরে তার নিজেরটা দিতে হবে, তার স্ত্রীর ভরণ পোষণ তাকে দিতে হবে, তার মা বাবার ভরণ পোষণ তাকে দিতে হবে। এখন আপনারা যদি আমার এই কথাটা বুঝে থাকেন, বলুন যে ভরণ পোষণের যে খাত, এই খাতটা বেশি কার, ছেলের না মেয়ের? ছেলে বালেগ হওয়ার পর থেকেই তার নিজেরটা দেখতে হয়, বাবারটা দেখতে হয়, স্ত্রীরটা দেখতে হয়, তার মাটা দেখতে হয়। আর মেয়ে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার নিজের কোনো ভরণ পোষণের দায়িত্ব তার উপর নাই। কখনো দিবে তার বাবা, বিয়ের পরে দিবে স্বামী, এরপরে দিবে সন্তান। এখন খরচের খাত কার বেশি, ছেলের না মেয়ের? ছেলের। তাইলে আল্লাহ তাআলার বিধান হচ্ছে ছেলে পাবে বাবার সম্পত্তি রেখে যাওয়া সম্পত্তির ভাগ 2 ভাগ, আর মেয়ে পাবে 1 ভাগ। যার খরচের খাত বেশি, খরচের খাত যার বেশি সে পাইল 2 ভাগ। আর যার কোনো খরচের খাতই নাই, তার স্বামীকে তার পালতে হয় না, বাবাকে টাকা দিতে হয় না, বাবার ভরণ পোষণ, সন্তানের ভরণ পোষণ, কোনো খরচের খাত তার নাই, তাকে দিলেন 1 ভাগ। এখন আপনারাই বলেন, ইসলাম কি নারীর উপরে জুলুম করছে নাকি নারীকে জিতিয়ে দিয়েছে? কথা বলেন। নারীকে জিতাইছে। তো ইসলাম কোন সময়, ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর নারীদের উপর যে ব্যভিচার, অত্যাচার, জুলুম করা হতো, এটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রাসূলকে তার মর্যাদার আসনে বসিয়েছেন নারীদেরকে। কালো এবং সাদার বর্ণের বিবাদ, এগুলো আল্লাহর রাসূল দুনিয়াতে এসে তিনি এগুলাকে করেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র একজন ধর্মীয় নেতা নন, তিনি গোটা পৃথিবীর সমস্ত কিছুর জন্য রহমত, এবং যত সৃষ্টি রয়েছে সবকিছুর নেতা। বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর।